এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জয়নগর লোকসভা কেন্দ্রের ইলেকশন সহকর্মীনার খয়রুল্লাহ মাস্টার মহাশয়। সংগ্রামী সাথী বন্ধু, জয়নগর লোকসভা কেন্দ্রে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে যে নির্বাচনী কর্মী সভা, সেই নির্বাচনী কর্মী সভায় নানা বাধা উপেক্ষা করে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, তার জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। সামনে লোকসভা নির্বাচন, মাত্র 3 বছরের দল, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। সেই 3 বছরের দল শাসকের চোখে চোখ রেখে লড়াই করছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। সবথেকে বেশি সংগঠন, শক্তিশালী সংগঠন আমাদের এই দক্ষিণ 24 পরগনা। সেই দক্ষিণ 24 পরগনার মধ্যে অন্যতম লোকসভা কেন্দ্র জয়নগর লোকসভা কেন্দ্র। জয়নগর লোকসভা কেন্দ্রে আমাদের প্রার্থী মেঘনাদ হালদার মহাশয়, তিনি দীর্ঘদিন লড়াইয়ের সঙ্গে সংযুক্ত আছেন। বিভিন্ন সময় অসহায় মানুষের, বঞ্চিত মানুষের, খেটে খাওয়া মানুষের বিভিন্ন দাবি দাবা নিয়ে বিভিন্ন গণসংগঠনের মাধ্যমে লড়াই করে আসছেন। আমরা সেই রকম একজন মানুষকে পেয়েছি যে জয়নগর লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে। আমরা প্রত্যেকে নিজ নিজ ক্ষমতা এবং দক্ষতায় আমাদের বুথে, আমাদের অঞ্চলে গোড়া ফাটাবো মেঘনাদ হালদারের জন্য, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আদর্শের লক্ষ্যকে বাস্তবায়িত করার জন্য। আমরা যারা মাঠে ময়দানে কাজ করছি, বেশ কয়েকটা প্রশ্নের সম্মুখীন আমরা হচ্ছি যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আইএসএফ বিজেপির হয়ে কাজ করছে। বন্ধু, আমরা বিজেপির হয়ে কাজ করছি না, আমরা মানুষের জন্য কাজ করছি। আমরা পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করছি, আমরা পিছিয়ে পড়া মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করছি। আমাদের যাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আমরা এগিয়ে যাওয়ার জন্য লড়াই করছি। আমরা কোনোভাবেই আমরা আঘাত দিয়ে কাজ করি না, কাউকে দুঃখ কষ্ট দিই না, কাউকে যন্ত্রণা দিয়ে আমরা কাজ করতে চাইছি না। আমরা শুধুমাত্র আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করা। বিভিন্ন প্রশ্ন পাড়ায় পাড়ায় গেলে দেখবেন বিভিন্ন প্রশ্ন করে যে ভাই, আইএসএফ কে যদি ভোট দিই এই মুহূর্তে বিজেপি চলে আসবে। যারা কর্মী সমর্থক এসছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা বোঝাবেন গত বিধানসভা এবং লোকসভা নির্বাচনে, বিধানসভায় সামান্য কয়েকটা আমাদের প্রার্থী ছিল, কিন্তু লোকসভা নির্বাচনে আইএসএফ দল প্রতিষ্ঠিত হয়নি। সেই সময় পশ্চিমবঙ্গে 18টা সিট কিন্তু বিজেপির হয়েছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কার সাহায্যে বিজেপি 18টা সিট পেয়েছে সেটা কিন্তু আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। আমাদের বুঝিয়ে দিতে হবে বিজেপিকে ভোট দেওয়া, টিএমসি কে ভোট দেওয়া একই ব্যাপার। যদি বলেন কেন, বিজেপির এজেন্ডা হচ্ছে মন্দির তৈরি করা, বিজেপির এজেন্ডা হচ্ছে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রে প্রতিষ্ঠা করা, তাদের সেটা ঘোষিত নীতি। আমরা যাদেরকে ভোট পেয়েছি, সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকাংশ ভোট যাকে দিয়েছি, আমরা নিরাপত্তা পাবো বলে, আমরা স্বাধীনভাবে বিচরণ করতে পারবো বলে সেই টিএমসি সরকার কোথায়? আপনারা জানেন দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি করছে। একটা সরকারের কোনোদিন কর্মসূচি হতে পারে না মন্দির তৈরি করা, মন্দির তৈরি করা। কিন্তু এই টিএমসি সরকার শুধুমাত্র ভাওতাবাজির মাধ্যমে মুসলিমদেরকে, সংখ্যালঘুদেরকে, আদিবাসীদেরকে ভাওতাবাজি দিয়ে আরএসএস এর কাজটা তারা করে যাচ্ছে। বন্ধু, আমাদের ভাবতে হবে। বন্ধু, আমরা বিধানসভায় আমাদের একটা মাত্র মেলে নওশাদ সিদ্দিকী ভাইজান, আপনারা জানেন প্রতিষ্ঠা দিবসে কিভাবে মাথার টুপিটা পড়ে যাচ্ছে, তিনি এক হাতে গুড়ানোর চেষ্টা করছেন। সেই সময় এই টিএমসি সরকারের পুলিশ তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আমাদের টুপিটাকে আমরা মাথার তাজ মনে করি, সেই তাজটা যখন পড়ে গেল, এই টিএমসির কোন নেতা মন্ত্রীর, কোন নেতৃত্বকে এই নিয়ে প্রতিবাদ জানায়নি। সংখ্যালঘু তোষণ করছো বন্ধু, না সংখ্যালঘুদের সর্বনাশ করছো? আমরা এর আগে একদিন দেখেছি একটা সংখ্যালঘু প্রতিবেশী যে আঘাতপ্রাপ্ত হলে
সংখ্যালঘু ভাইদের দ্বারা তাকে আঘাতপ্রাপ্ত করা হচ্ছে। যতগুলো এই পঞ্চায়েত নির্বাচনে আপনারা দেখেছেন যেখানে সংখ্যালঘু আদিবাসী অধ্যুষিত বুথ আছে, সেই বুথগুলোতেই টার্গেট করে ছাপ্পা মারা হয়েছে সংখ্যালঘু ভাইদের দ্বারা। যেখানে বিজেপি অধ্যুষিত বুথ আছে সেখানে কোনো রিগিং হয় না, রিগিং করে না। তার কারণ হচ্ছে সংখ্যালঘুদের গলার টুটি টিপে তাদেরকে বসিয়ে রাখো, মাথা উঁচু করে যেন দাঁড়াতে না পারে। আমরা লড়াই করতে এসেছি, আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে এসেছি। আমরা স্বাধীনতা করেছি, ভারতের স্বাধীনতা আমরা দিয়েছি। তাই এই মুসলিম সংখ্যালঘু আদিবাসী এসসি এসসিরা যদি জাগ্রত হয় তাহলে আমরা ব্রাহ্মণ্যবাদী যারা দল আছি, আমরা ব্যানার্জি চ্যাটার্জি যারা আছি, আমাদের আর ক্ষমতায় থাকা হবে না বন্ধু। তাই এই অসহায় বঞ্চিত মানুষকে টুটি টিপে ধরার জন্য আইএসএফকে বারবার বলা হচ্ছে যে এরা বিজেপির হয়ে কাজ করছে। আমরা বিজেপি হয়ে কাজ করছি না বন্ধু। ভাঙড় বিধানসভার একজন মাত্র এমএলএ, তার উদ্দেশ্য লক্ষ্য থাকবে ভাঙড় বিধানসভার প্রগতি, ভাঙড় বিধানসভাকে উন্নতি করার জন্য বিধানসভা ভবনে সেখানে গলা ফাটানো। তিনি তো তা করছেন না। সমগ্র পশ্চিমবঙ্গবাসীর যেখানে আদিবাসী বঞ্চিত হচ্ছে, যেখানে এসসি এসসি মানুষ বঞ্চিত হচ্ছে, যেখানে সংখ্যালঘুদের অধিকার বঞ্চিত হচ্ছে, তিনি সার্বিকভাবে সেখানে প্রশ্ন করছেন। তাই তো আজকের এই টিএমসি ৭৩টা বিজেপির এমএলএ বাদ দিয়ে শুধুমাত্র একজন নওশাদ সিদ্দিকের কে প্রতিটা ক্ষেত্রে বাধা প্রদান করে আসছে। বাসন্তী একটা প্রোগ্রাম ছিল, কর্মী সম্মেলন, সেটা আপনারা জানেন। বাসন্তী থেকে সায়েন্স সিটি 85 কিলোমিটার দূরে বাসন্তীতে প্রোগ্রাম করতে আসছেন। বাসন্তীতে প্রোগ্রাম করতে আসার আগে সায়েন্স সিটিতে সেখানে তাকে আটকে রেখে সেখানে গ্রেপ্তার করে দিচ্ছে বাসন্তীতে, এবং সন্দেশখালীতে যেন প্রোগ্রাম করতে না পারে। তার আগে আমরা কি দেখেছি, শুভেন্দু অধিকারী গিয়ে সন্দেশখালী প্রোগ্রাম করেছে, শুভেন্দু অধিকারী কালকের ক্যানিংয়ে প্রোগ্রাম করে গেছে। তাহলে যখন বিজেপি তাদের নির্দ্বিধায় সমগ্র জায়গায় তাদের প্রচার পরিকল্পনা পার্টির কর্মসূচি পালন করে, শুধুমাত্র আইএসএফ করলেই যত টিএমসির মাথা ব্যথা হয়ে যায়। তার কারণ আইএসএফ সংখ্যালঘু আদিবাসী মানুষ ভোটার যারা আছে তাদেরকে সচেতন করছে যে তোমরা তোমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করো, আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তোমরা ছাতার তলায় আসলে তোমাদের অধিকার আমরা প্রতিষ্ঠা করেই দেব। এই দাবিটা যেদিন থেকে তুলছে সেদিন থেকে নওশাদ সিদ্দিকী হয়ে যাচ্ছে বিজেপির সহযোগী। বন্ধু, আরেকটা বিষয়, ভাঁওতাবাজির একটা শেষ আছে। বিজেপি সরকার 15 লক্ষ টাকা যেমন দেয়নি, আর টিএমসি সরকার যখন ক্ষমতায় আসে সংখ্যালঘু আদিবাসী ভাই বোনদের উদ্দেশ্যে বলেছিল যে সংখ্যালঘু ভাই তোমরা আমাদের পাশে থাকো, তোমাদের জন্য আমি 10,000 মাদ্রাসা করে দেবো। সেই 10,000 মাদ্রাসার পরিবর্তে এখন মাদ্রাসায় শিক্ষক অভাবে উঠে যেতে বসেছে। শুধু তাই নয়, আরেকটা জিনিস, একটা রাজ্য সরকারের কোনোদিন কর্মসূচি হতে পারে না। দেখবেন আমরা হিন্দু মুসলিম সবাই সুষ্ঠু সুন্দরভাবে বসবাস করি। ভাইজান ঢুকে গেছে ভাই, সামনে থেকে রাস্তাটা একটু ছেড়ে দিন, একদম চলে এসেছে। আর কিন্তু এই নয়, আপনারা কিন্তু সারিবদ্ধভাবে চলে আসেন, তোমরা চলে আসেন। আইএসএফ জিন্দাবাদ, 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 আইএসএফ জিন্দাবাদ, জিন্দাবাদ, আইএসএফ লড়ছে।